ঘূর্ণিঝড় মিগজাউমের দাপটে দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশে রবিবার থেকে প্রবল বৃষ্টি চলছে। মঙ্গলবার দুপুরে তামিলনাড়ু আর রাজধানী চেন্নাইয়ের পরিস্থিতির সামান্য উন্নতি হলেও এখনও শহরের বহু অঞ্চল জলে ডুবে আছে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলায়। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বাংলায় শুরু হয়েছে বৃষ্টি, আর এই অতিবৃষ্টির জেরে মাথায় হাত পড়েছে চাষিকুলের। এই ঝড়টা মানে চেন্নাইতে হয়েছিল, কিন্তু তার প্রভাব বাংলাতেও আছে। আকাশ 3-4 দিন ধরে আকাশ পুরো মেঘলা মতো হয়ে আছে, সূর্যের দেখা যাচ্ছে না। এতে জমির প্রচুর ক্ষতি হচ্ছে, জমির চাষবাসে প্রচুর সমস্যা দেখা দিচ্ছে। বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে এক নাগারে হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। কি ক্ষতি হতে পারে? এতে চাষবাসে প্রচুর সমস্যা হবে। এখন ধান চাষের সময় তো, চাষবাসে প্রচুর সমস্যা। মাঠে পড়ে রয়েছে পাকা ধান। অতিবৃষ্টির জেরে পাকা ধানে লাগতে পারে পোকা, আর এই পোকা লেগে নষ্ট হতে পারে পাকা ধান। এছাড়াও অতিবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হতে পারে সবজি চাষে। অতিবৃষ্টির প্রভাবে আলু, পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি সহ একাধিক সবজিতে পোকার সংক্রমণ বাড়তে পারে, আর তার জেরে অগ্নিমূল্য হতে পারে সবজি। গত বছর ডিসেম্বর মাসে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল বাংলার কৃষকদের। নষ্ট হয়ে গিয়েছিল ধান থেকে শুরু করে বিভিন্ন সবজি, আর তার প্রভাবে বাজারে আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি হয়েছিল পেঁয়াজ, আলু থেকে শুরু করে একাধিক সবজির। দাম তো বাড়বে, দাম যে বাড়বে, যে পাবার লোক সে পাবে। আর আমরা ছোঁচামুছা লোক, আমরা কি কিছু পাবো নাকি? আমরা তো কিছু পাচ্ছি না। তা যে পাওয়ার লোক সে পাচ্ছে, যে চাষ করছে সে তারাই লস, তাদেরই লস। শুধু আমরা পেটের দায়ে করছি। কি করব? 2 টাকা পেলেও আমাদের করতে হবে, খেতে হবে, পেট তো বাঁচাতে হবে। আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। প্রতি বছর বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয়ে যায় জমির ফসল। এবছর অতিবৃষ্টির কারণে ফসল নষ্ট হতে চলেছে। পাশাপাশি মেঘলা আবহাওয়ার কারণে সবজিতে পোকার আক্রমণ বেড়ে যায়। এর ফলে প্রচুর সবজি নষ্ট হয়ে যায়। তার জেরে বাজারে সবজির চাহিদা বেড়ে যায় এবং তার প্রভাবে সবজির বাজারে আগুন ছোঁয়া দাম হয়। বাজারে সবজির চাহিদা থাকলেও চাহিদা পূরণ না হওয়ায় সবজির বাজার মূল্য আগুন ছোঁয়া হয়ে যায়। কিছু অসাধু ব্যবসায়ীদের হাতেই টাকা চলে যায়, চাষিরা সেই পরিমাণে টাকা পান না। তাই আবহাওয়ার উন্নতি হওয়ার দিকে তাকিয়ে রয়েছেন দক্ষিণ 24 পরগনার প্রান্তিক এলাকার কৃষকেরা। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।